আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে আমার আজকের রেসিপি দেখার জন্য স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব স্বাদের একটি মাছের রেসিপি। আজ রান্না করব পোয়া মাছ। খুবই সুস্বাদু মজাদার এই নদীর পোয়া মাছটা নরম ও কাঁটা কম থাকায় এটা খেতে খুব সুস্বাদু। খুব সহজ রেসিপিতে আজকের পোয়া মাছ রেসিপিটি রান্না করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই পোয়া মাছ রান্নাটা সাদা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা কাটা পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে যেহেতু বাটা পেঁয়াজ আছে, আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করতেছি। এখানে দিয়ে দিলাম 2 চা চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটাই অসাধারণ হয়। এখানে আমি হাফ চামচ গুঁড়া হলুদ দিয়ে দিলাম এবং হাফ চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। মিডিয়াম টু লো আঁচে মশলাটা আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে তরকারি ততটাই সুস্বাদু হবে। আজ আমি নতুন আলু দিয়ে পোয়া মাছটি রান্না করতেছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে এখন আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি কিছু সময় ঢেকে আলুগুলো ভালো করে কষিয়ে নেব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই আমরা। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করা ভিডিওটির নোটিফিকেশনটি পৌঁছে যাবে আপনার কাছে। আলুটা কষানো হয়ে গেছে এবং এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। পানিটিতে বলক চলে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়া হয়ে গেলে আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় মাছটা আমি ঢেকে রান্না করব। এখানে আমি আজ বেশি ঝোল রাখবো না, গা মাখা একটা ঝোল রাখবো, তাই অল্প পরিমাণে পানি দিয়েছি এবং আলুটা আমি যখন কষিয়েছি তখনই আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন মাছটা সেদ্ধ হওয়ার জন্য এই পরিমাণ পানিই যথেষ্ট। পোয়া মাছ রান্নাটি আমার হয়ে গেছে বন্ধুরা। খুবই অল্প মশলায় আজ আমি পোয়া মাছ রান্না করলাম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। পোয়া মাছ অল্প মশলায় রান্না করলে খেতে বেশি সুস্বাদু হয়। নামানোর আগে আমি ধনেপাতা কুচানোটা দিয়ে দিলাম। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। ভালো থাকবেন আপনারা, দোয়া করি।